जाओ सुन्नत अहमद को जा बा मोहम्मद के नस्बत तोरा हकीकत से तो दुनिया बेखबर है दुनिया की नुमाइश पर नजर है। খলিফাতুল মুসলিমিন বারবার জিজ্ঞেস করলেন তোমার ছেলে কোথায়, কি হয়েছে, ছেলে কেন আসে নাই? কোনো দিন এক ওয়াক্ত নামাজও মিস করে না। ফজর আমার পিছনে পড়ে, জোহর আমার পিছনে পড়ে, আসরও আমার পিছনে পড়ে, মাগরিব আমার পিছনে পড়ে। না না, কোনো এক ওয়াক্ত নামাজও তোমার ছেলে আমার পিছন যারা পড়ে না। এরে যুবকের বাবা, কি হইল রে আজকে তোমার ছেলে আমার পিছনে এসে ফজরের নামাজ পড়ে না? দুস্থ আহবাব, ওই মুহূর্তে ওই যুবকের বাবা চিল্লায়া কান্না করে বললেন, খলিফাতুল মুসলিমিন, খলিফাতুল মুসলিমিন, আমার ছেলে গতকালকে রাত্রে আমি খুঁজে পাই না। পুরা অলিতে গলিতে আমি খুঁজলাম, আমার ছেলেকে খুঁজে পাই না। খলিফাতুল মুসলিমিন, আমার ছেলেকে এক পর্যায়ে আমি গিয়া দেখি মদিনার ওই মহল্লার যুবতীর দরওয়াজায় আমার ছেলে শোয়া। আমার ছেলে অজ্ঞান হয়ে পড়ে আছে। আমি আমার ছেলেকে উঠাইয়া ছেলেকে বাসায় নিয়ে পানি দিলাম। ছেলেকে পানি দিয়ে যখন আমার ছেলের হুঁশ আসলো, আমি জিজ্ঞেস করলাম কি জন্য ওই মহিলার দরওয়াজার সামনে গেলা? খলিফাতুল মুসলিমিন, আমার ছেলে কোনো কথা বলল না। সঙ্গে সঙ্গে আমার ছেলে আবার কোরআনের আয়াত তেলাওয়াত করলো, ওয়ালিমান খাফা মাকাম রাব্বি জান্নাতান। এই আয়াত তেলাওয়াত করে আমার ছেলে আবার মৃত্যুবরণ করলেন। খলিফাতুল মুসলিমিন উমরে ফারুক এবার আওয়াজ দিয়া জানায়া দিলেন, ও যুবকের বাবা, তোমার ছেলে কোন জায়গায় দাফন করেছ, কোন জায়গায় তোমার ছেলেটাকে কবর দিয়েছ? চলো আমাকে নিয়ে তোমার ছেলের কবরের সামনে চলো। যুবকের বাবা এবার খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে রওনা করলেন। যুবকের বাবা যুবকের কবরের মধ্যে নিয়ে আসবায়া, যুবকের কবর বরাবর নিয়া খলিফাতুল মুসলিমিনকে দেখায়া দিলেন। খলিফাতুল মুসলিমিন দেখে নি হলো আমার ছেলের কবর। খলিফাতুল মুসলিমিন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিগুলো চেইরা কান্না করলেন, দোয়া পড়লেন এবং হাত উঠায়া ওই যুবকের জন্য দোয়া করলেন। খলিফাতুল মুসলিমিন দোয়া করে হাত উঠে দোয়া করে যখন খলিফাতুল মুসলিমিন পড়লেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। খলিফাতুল মুসলিমিন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই আয়াত তেলাওয়াত করলেন, সঙ্গে সঙ্গে কবর থেকে আওয়াজ আসছে, খলিফাতুল মুসলিমিন, হা হা এই আয়াত সত্য, এই আয়াত সত্য। খলিফাতুল মুসলিমিন, আল্লাহ বলেছে গুনার ভয়ে, আল্লাহর ভয়ে যদি গুনাহ থেকে বেঁচে থাকে আল্লাহ তাকে দুইটা জান্নাতের মালিক বানায়া দিব। খলিফাতুল মুসলিমিন, আপনি সাক্ষী থাকেন, আপনি সাক্ষী থাকেন, আমি যে আল্লাহর ভয়ে ওই মহিলার সাথে জিনা থেকে আমি বাইচা ছিলাম, জিনা করি নাই। খলিফাতুল মুসলিমিন, আল্লাহ তাআলা আমাকে এই ভয়ের কারণে দুইটা জান্নাতের মালিক ওই আল্লাহ আমাকে বানায়া দিয়েছে। সুবহানাল্লাহ। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। এই কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাস্তু কদিম, জামিউন ইলমি ফিল কোরআনে হাকিম, তাকাসুরাত আফহামুর রিজালি। এর নবীর উম্মতের দল
আরশে আজিম থেকে আল্লাহ জানায়া দিলেন, নবী আমার আপনি তাদেরকে জানায়া দেন যেই মানুষগুলো আমি আল্লাহকে ভয় করে, যেই মানুষগুলো আমি আল্লাহর ভয়ে গুনার কাছ থেকে বাইচা থাকে, যেই মানুষগুলো আমি আল্লাহর ভয়ে সকল প্রকারের অন্যায় কাজ থেকে বিরত থাকে, নবী আমার আপনি তাদেরকে জানায়া দেন আমি আল্লাহ ওই মানুষগুলোকে এতটাই ভালোবাসে, আমি আল্লাহ ওই মানুষগুলোকে এতটাই পছন্দ করি গো নবী, আমি আল্লাহ তাদের উপরে এতটাই খুশি তারা যে আমি আল্লাহর ভয়ে গুনার কাছ থেকে বাইচা ছিল, এই জন্য আমি আল্লাহ তাদের উপরে রাজি এবং খুশি হইয়া একটা না বরং আমি আল্লাহ দুইটা জান্নাতের মালিক আমাকে ভয় করনেওয়ালা ওই বান্দাগুলোকে আমি দিয়া দিব। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ জানায় দিলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। দুস্ত আহবাব, খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে ইমামতি করেন। মদিনার একজন যুবক প্রতিদিন আইসা ওমরে ফারুকের পিছনে ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, 5 ওয়াক্ত নামাজ আইসা ওমরে ফারুকের পিছনে আদায় করে। ওমরে ফারুক প্রতিদিন নামাজের পরে তাকায় দেখে ওই যুবক ওমরে ফারুকের পিছনে আইসা নামাজ আদায় করে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবককে দেখতে দেখতে ওমরে ফারুকের সাথে একটা মহব্বত আর ভালোবাসার সম্পর্ক হয়ে গেছে। চিল্লায়া বলো না সুবহানাল্লাহ। তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মোহাম্মদ কে বুয়ান নিসবত তোরা हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। दोस्तों अहबाब, খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুকের সাথে মদিনার যুবকের সাথে মহাব্বত হয়ে গেছে, ভালোবাসা হয়ে গেছে। এদিক দিয়া যুবক প্রতিদিন যখন বাসা থেকে নামাজের জন্য বের হয়, বাহির থেকে ঘর থেকে যখন বাইর হয়, প্রতি মধ্যে রাস্তার মধ্যে একজন যুবতী মেয়ে প্রতিদিন ওই যুবককে হাত দিয়া ইশারা দিয়া বলে, যুবক আসো আসো তোমার সাথে আমার কথা আছে। যুবকের দিলে এটাই আছে। আল্লাহ জানায়া দিলেন যেই বান্দা আল্লাহর ভয়ে গুনাহ থেকে বাঁচে ওই বান্দাকে আল্লাহ 2টা জান্নাতের মালিক বানায়া দেন। যুবক যখন মহিলা যুবককে ডাকে, যুবকের এই আয়াত মনে পড়ে যায়, যুবক মহিলার কথা না শুনে সোজা মসজিদে নববীতে গিয়ে ওমরে ফারুকের সাথে নামাজ আদায় করে। বলো এমন যুবক এখনো আমাদের সমাজে আছে না নাই? আছে। এমন অনেক যুবক এখনো আমাদের সমাজে আছে, যেই যুবকরা আজান শুনলেই সোজা মসজিদে চলে আসে। আজান শুনলে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, দোকান, পাড়া, মহল্লা, মা বাবা, আত্মীয় স্বজন কোনো কিছু ওই যুবককে আটকায় রাখতে পারে না। আজান শোনার সঙ্গে সঙ্গে ওই যুবক মসজিদে চলে আসে। এই যুবক, এই জাতীয় ভালো মা বাবার ভালো সন্তান, এই জাতীয় ভালো যুবক যাদের কারণে সমাজের সুনাম, মা বাবার সুনাম, আত্মীয় স্বজনের সুনাম, দেশের সুনাম, রাষ্ট্রের সুনাম, এই জাতীয় যুবক, আল্লাহওয়ালা যুবক এখনো আমাদের সমাজে আছে না নাই? বলেন না, আছে না নাই? আরে আছে, আছে। না হইলে আল্লাহ দেশকে টিকায় রাখতো না। যদি সব যুবক খারাপ হয়ে যেত তো আল্লাহ যুবকদের উপরে নারাজ হয়ে ধ্বংস করে দিত। কিছু যুবক এমনও আছে যেই যুবকরা আল্লাহকে এখনো ভালোবাসে, যেই যুবক এখনো আজান চললে মসজিদে চলে আসে, যেই যুবক এখনো গাঞ্জা নাই, ইয়াবা নাই, মেয়েদের সাথে সম্পর্ক নাই, এই জাতীয় যুবক আছে দেখা বাকি যুবকদের উপরে আল্লাহর রহমত এবং বরকত আল্লাহ এখন পর্যন্ত বাকি রাখতেন। সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেন, হাকিকত সে তো দুনিয়া বেখবর হ্যায়,
दुनिया की नुमाइश पर नजर आए नमी गोयम के आज दुनिया जुदा बाश बहर कारे के बाशी बा खुदाबाद एर नबीर उम्मतेर दल খলিফাতুল মুসলিমিনের দরবারে ওই যুবক যখন আইসা প্রতিদিন নামাজ পড়ে মহিলা যখন যুবককে ডাকে এই যুবক আসার সময় মহিলা ডাকে আবার যাওয়ার সময় মহিলা ডাকে না না যুবক তো আসে না যুবকের মনে এটা আছে যুবকের দিলে এটা আছে যুবকের দেমাগে এটা আছে যুবকের ব্রেনে এটা আছে আল্লাহ বলেছেন আল্লাহর ভয়ে গুনাহ থেকে যেই বান্দা বাইচা থাকবে ওই বান্দাকে আল্লাহ দুইটা জান্নাতের মালিক বানায়া দিবেন দোস্ত আহবাব একদিন এশার নামাজের পরে ওই যুবক যখন ঘর থেকে বের হইলেন রাস্তায় ওই যুবতী আবার যুবককে ডাক দেন যুবক আসো আসো রে যুবক আমার কাছ থেকে একটু কথা শুনে যাও ওই যুবক মনে মনে ভাবলেন প্রতিদিন মহিলা আমাকে ডাকে কোনোদিন মহিলার ডাকে আমি সাড়া দেই না আজকে যাই গিয়া দেখি মহিলা আমাকে কি জন্য ডাকে কি জন্য প্রতিদিন নামাজের আগে আমাকে ইশারা করে এবার যুবক ওই মহিলার দরওয়াজার সামনে যখন গিয়া দাঁড়াইলেন দাঁড়ায়া দেখেন ওই মহিলার অঙ্গভঙ্গি এবং মহিলার ডাকার মাকসাদ মোটেও ভালো না চিল্লায়া বলো না নাউজুবিল্লাহ যুবক এবার মহিলার অবস্থাটা যখন বুঝতে পারলেন মহিলা যুবকের সাথে জিনা করবে যুবক এবার জবান খুলে আওয়াজ দিয়ে আয়াত তেলাওয়াত করলেন ওলিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ওলিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ই কালামে জিন্দা কোরআনে হাকিম হিকমতে ওলা ইয়াজালাস্তু কদিম যুবক এবার এই আয়াত তেলাওয়াত কইরা মহিলার দরওয়াজার সামনে যুবক অজ্ঞান হয়ে পড়ে গেলেন এদিক দিয়া যুবকের বাবা মা আত্মীয় স্বজন যুবককে খুঁজে পায় না পুরা মদিনার অলিতে গলিতে যুবককে খুঁজতেছে যুবক পায় না কোথায় গেল আমার সন্তান কি হইল আমার সন্তানের কোন জায়গায় গেলে পাবো সন্তানকে এইভাবে খুঁজতে খুঁজতে মা বাবা যখন খুঁজতে খুঁজতে আইসা দেখেন ওই যুবতীর দরওয়াজার সামনে যুবক অজ্ঞান হয়ে পড়ে আছে হায় হায় রে একটু সন্দেহ হওয়ার কথা কিনা বলেন একটা যুবতী মহিলার দরওয়াজার সামনে যুবক আইসা অজ্ঞান হয়ে পড়ে আছে বলেন এটা সন্দেহ হওয়ার কিনা আরে আমার ছেলে হইলে আমি বলতাম বেড়া সারা রাত মনে কাম বানাইছ আপনার ছেলে হইলে আপনি বলতেন কি ব্যাপার পোলাটা তো লায়ক হয়ে গেছে মানুষ হয়ে গেছে ব্যাপার কি পোলাটা এনো মহিলার দরওয়াজার সামনে কি সমাজের মানুষ ধিক্কার দিত সমাজের মানুষ বলতো সমাজের মানুষ বলতো ধিক্কার দিত কি ব্যাপার আরে হুজুর বড় বড় ওয়াজ করেন আপনার পোলায় তো গিয়া ওই যে মহিলার দরওয়াজার সামনে বইচা রয়েছে আর কিছু মহিলারা আছে না কবি গৌম হুজুরের পোলায় গিয়া বই রয়েছে ওই যে দেখো হুজুরের পোলায় মাইয়ের লাগে টিষ্টি টিষ্টি গেছে বলেন এই জাতীয় বদনাম করেনেওয়ালা এই জাতীয় কুচ্ছা রটানেওয়ালা মানুষ আমাদের সমাজে আছে না নাই আছে এজন্য ওই যুবক মহিলার দরওয়াজার সামনে পইরা রইছে যুবকের বাবা গিয়া মহিলার দরওয়াজার সামনে যুবককে পাইছে যুবকের দিলে তো এটা আছে কোনটা আল্লাহ জানায় দিলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান দোস্ত আহবাব যুবকের বাবা যুবককে এবার উঠায়া যুবকের বাবা যুবককে উঠায়া বাড়িতে আইনা যুবককে পানি দিয়া যুবকের মাথায় পানি দিয়া যখন সজাগ করলেন বললেন বাবা কি জন্য তুমি ওই মহিলার দরওয়াজার সামনে গেলা যুবকের বাবা যুবককে জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে আবার যুবক বললেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বি জান্নাতান যুবক এবারে আয়াত তেলাওয়াত করে
যুবক অজ্ঞান হয়ে পড়ে গেলেন এবং আল্লাহর জিম্মাদারিতে চলে গেলেন। যুবকের বাবা আশ্চর্য হয়ে গেল, কান্নাকাটি করতে শুরু করলেন। ছেলে আমার কোনো কথাই বলল না, আমার ছেলেটা শুধু এই আয়াত তেলাওয়াত করলো, আয়াত তেলাওয়াত করে আল্লাহর জিম্মায় চলে গেল। যুবকের বাবার মনে বড় কষ্ট। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। কিরে তোরা দিয়ে মোবাইলের আওয়াজ তো আইব না? আচ্ছা আস্তে আস্তে টিপ ওইটাতে নি, না হলে কথা দিক তো খালি হুম হুম করস, তোমার আলহামদুলিল্লাহ বই না। যুবকের বাবা আশ্চর্য হয়ে গেল। বাবা তো ছেলের জন্য মায়া লাগে, কান্না হয়। যুবকের বাবা যুবককে গোসল করাইলেন, আশেপাশের মানুষদেরকে নিয়ে জানাজার ব্যবস্থা করলেন। ছেলেকে জানাজা দিয়া যুবকের বাবা সকালবেলা ফজর নামাজের সময় মসজিদে নববীতে গিয়া খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুকের পিছনে গিয়া আবার ফজরের নামাজ আদায় করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ এই জন্য জানায় দিলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। দোস্ত আহবাব, খলিফাতুল মুসলিমিন এবার ফজরের নামাজের পরে যখন পিছনের দিক তাকাইলেন, খলিফাতুল মুসলিমিন পিছনের দিক তাকায় দেখেন যুবকের বাবা আছে কিন্তু যুবক নাই। খলিফাতুল মুসলিমিন বারবার জিজ্ঞেস করলেন, তোমার ছেলে কোথায়, কি হয়েছে, ছেলে কেন আসে নাই? কোনো দিন এক ওয়াক্ত নামাজও মিস করে না। ফজর আমার পিছনে পড়ে, জোহর আমার পিছনে পড়ে, আসরও আমার পিছনে পড়ে, মাগরিব আমার পিছনে পড়ে। না না, কোনো এক ওয়াক্ত নামাজও তোমার ছেলে আমার পিছন যারা পড়ে না। এরে যুবকের বাবা, কি হইল রে আজকে তোমার ছেলে আমার পিছনে এসে ফজরের নামাজ পড়ে না? দুস্থ আহবাব, ওই মুহূর্তে ওই যুবকের বাবা চিল্লায়া কান্না করে বললেন, খলিফাতুল মুসলিমিন, খলিফাতুল মুসলিমিন, আমার ছেলে গতকালকে রাত্রে আমি খুঁজে পাই না, পুরা অলিতে গলিতে আমি খুঁজলাম, আমার ছেলেকে খুঁজে পাই না। খলিফাতুল মুসলিমিন, আমার ছেলেকে এক পর্যায়ে আমি গিয়া দেখি মদিনার ওই মহল্লার যুবতীর দরওয়াজায় আমার ছেলে শোয়া, আমার ছেলে অজ্ঞান হয়ে পড়ে আছে। আমি আমার ছেলেকে উঠাইয়া ছেলেকে বাসায় নিয়ে পানি দিলাম। ছেলেকে পানি দিয়ে যখন আমার ছেলের হুঁশ আসলো, আমি জিজ্ঞেস করলাম, কি জন্য ওই মহিলার দরওয়াজার সামনে গেলা? খলিফাতুল মুসলিমিন, আমার ছেলে কোনো কথা বলল না। সঙ্গে সঙ্গে আমার ছেলে আবার কোরআনের আয়াত তেলাওয়াত করলো, ওয়ালিমান খাফা মাকাম রাব্বি জান্নাতান। এই আয়াত তেলাওয়াত করে আমার ছেলে আবার মৃত্যুবরণ করলেন। খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক এবার আওয়াজ দিয়া জানায়া দিলেন, ও যুবকের বাবা, তোমার ছেলে কোন জায়গায় দাফন করেছ, কোন জায়গায় তোমার ছেলেটাকে কবর দিয়েছ? চলো আমাকে নিয়ে তোমার ছেলের কবরের সামনে চলো। যুবকের বাবা এবার খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে রওনা করলেন। যুবকের বাবা যুবকের কবরের মধ্যে নিয়ে শোয়া, যুবকের কবর বরাবর নিয়া খলিফাতুল মুসলিমিনকে দেখায়া দিলেন। খলিফাতুল মুসলিমিন দেখে নি হলো আমার ছেলের কবর। খলিফাতুল মুসলিমিন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিগুলো চাইরা কান্না করলেন, দোয়া পড়লেন এবং হাত উঠায়া ওই যুবকের জন্য দোয়া করলেন। খলিফাতুল মুসলিমিন
দোয়া করে হাত উঠে দোয়া করে যখন খলিফাতুল মুসলিমিন পড়লেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। খলিফাতুল মুসলিমিন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই আয়াত তেলাওয়াত করলেন, সঙ্গে সঙ্গে কবর থেকে আওয়াজ আসছে, খলিফাতুল মুসলিমিন, হা হা এই আয়াত সত্য, এই আয়াত সত্য। খলিফাতুল মুসলিমিন, আল্লাহ বলেছে গুনার ভয়ে, আল্লাহর ভয়ে যদি গুনাহ থেকে বাইচা থাকে, আল্লাহ তাকে 2টা জান্নাতের মালিক বানায়া দিব। খলিফাতুল মুসলিমিন, আপনি সাক্ষী থাকেন, আপনি সাক্ষী থাকেন, আমি যে আল্লাহর ভয়ে ওই মহিলার সাথে জিনা থেকে আমি বাইচা ছিলাম, জিনা করি নাই। খলিফাতুল মুসলিমিন, আল্লাহ তাআলা আমাকে এই ভয়ের কারণে 2টা জান্নাতের মালিক ওই আল্লাহ আমাকে বানায়া দিয়েছে। সুবহানাল্লাহ। দোস্ত আহবাব, এই জন্য বারবার বলি, ভয় করতে হবে আল্লাহকে, আল্লাহর ভয়ে গুনার কাজ থেকে ছাড়তে হবে, আল্লাহর ভয়ে নেকির কাজগুলো করতে হবে, আল্লাহর ভয়ে নবীর সুন্নত অনুযায়ী চলতে হবে, সুন্নতগুলো আঁকড়ায়া ধরতে হবে। বড় আফসোসের বিষয়, দুনিয়ার জমিন থেকে কোন সুন্নত উঠে গেছে। আমিও সুন্নত মানি না, তুমিও সুন্নত মানো না, হুজুরও সুন্নত মানে না, মুসল্লিও সুন্নত মানে না, ইমাম সুন্নত মানে না, মুক্তাদিও সুন্নত মানে না, বক্তাও সুন্নত মানে না, শ্রোতা সুন্নত মানে না, স্বামী সুন্নত মানে না, স্ত্রীও সুন্নত মানে না, ভাই মানে না, বোন মানে না, কোন মানুষ রসুলের সুন্নত মানে না। রসুল আমার রোজা তারে শুয়ে শুয়ে কান্না করে আর বলে, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। নবী আমার রোজা তারের মধ্যে শুয়ে শুয়ে কান্না করে আর বলে, উম্মত, আমি এত কষ্ট করে সুন্নত গুলো রেখে গেলাম, তুকু যাও সুন্নত আহমদ কো যা বা মোহাম্মদ কাইবুরা। তুমি কোথায়? সুন্নত কোথায় চলে গেছে রে বন্ধু? এরে যুবক, তোমার চুলের দিকে তাকাইলে সুন্নত পাওয়া যায় না। তোমার চুলগুলো মেসি এবং রোনাল্ডোর মতো কারো আর্জেন্টিনা প্লেয়ারের জন্য কাটা। তোমার চুলের দিকে তাকাইলে সুন্নত খুঁজে পাওয়া যায় না। তোমার মুখের দিকে তাকাইলে, তোমার দাড়ির দিকে তাকাইলে সুন্নত খুঁজে পাওয়া যায় না। তোমার জামার দিকে তাকাইলে সুন্নত খুঁজে পাওয়া যায় না। অথচ এই এক একটা সুন্নতের জন্য সাহাবায়ে কেরাম জীবন বাজি রেখে সুন্নতগুলো দুনিয়ার জমিনে রেখে গেছে। একটা সুন্নাত সাহাবীরা যদি বলতেন সুন্নতের উপর আমরা আমল করি, কিয়ামত পর্যন্ত মানুষের সুন্নতের প্রয়োজন নাই। বলো দোস্ত, সাহাবীরা যুদ্ধের ময়দানে যাওয়ার কোনো দরকার ছিল? বলো না, আওয়াজ দিয়া দরকার ছিল? না না, সাহাবীরা নিজেরা তো জান্নাত প্রাপ্ত। সাহাবীদেরকে আল্লাহ জানায়া দিলেন নবীকে দিয়া, নবী আমার সাহাবীদেরকে বলেন আপনি এই সাহাবী জান্নাতি, আবু বকর জান্নাতি, উমর জান্নাতি, উসমান জান্নাতি, আলী জান্নাতি। নবী গো, এই সাহাবীদের সাথে আমি আল্লাহ 10 জন সাহাবীকে জান্নাতি বানায়া দিলাম। দোস্ত, ইতিহাস খুঁজে দেখো, এই সাহাবীদেরকে যাদেরকে আল্লাহ জান্নাতের ঘোষণা দিয়ে দিতেন, যুদ্ধের ময়দানে সর্বপ্রথম ওই সাহাবীদের নাম খুঁজে পাওয়া যায়। চিল্লায়া বলো না সুবহানাল্লাহ। দোস্ত আহবাব, সাহাবায়ে কেরাম যদি হাশরের ময়দানে ডাক দিয়ে বলে, এর নবীর উম্মত, আমরা এত কষ্ট করে সুন্নতগুলো রাইখা আসলাম, কি আমল করলা? সুন্নত গুলো রাইখা আসলাম, একটা সুন্নত কেউ আঁকড়ে ধরলো না, একটা সুন্নত কেউ চুলগুলো সুন্নত অনুযায়ী কাটলা না, দাড়ি সুন্নত অনুযায়ী রাখলা না। হাশরের ময়দানে আল্লাহ এবং আল্লাহর নবী যদি তোমাকে আমাকে ধরে ফেলে, বলো পার পাওয়ার কোনো রাস্তা আছে কিনা? না না বন্ধু, পার পাওয়ার পরকালে কোনো রাস্তা নাই। এই জন্য আজকের এই বয়ান থেকে হাতে পায়ে ধরে তোমাদেরকে অনুরোধ করে বলে যাই, আজকের মাহফিল থেকে, আজকের এই বয়ান থেকে ওয়াদা করলাম, আর একটা সুন্নত কোনদিন আমরা ইচ্ছা সত্ত্বেও ছাড়ব না। আর আমরা
আল্লাহকে ভয় করে গুনার কাজগুলো করবো না, নাকের কাজগুলো ছাড়বো না। এই আমলগুলো যদি করতে পারো আল্লাহকে রাজি আর খুশি করার জন্য, দুইটা হাত আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, এই হাতগুলো কবুল আর মঞ্জুর করে নেন গো আল্লাহ। যুবকদের আজকের আয়োজনকে কবুল করে নেন আল্লাহ গো। তাদেরকে আপনার ভয়ে গুনার কাছ থেকে বাঁচার তৌফিক দান করেন। আয় আল্লাহ, দাড়িগুলো সুন্নত মতে রাখার তৌফিক দান করেন, চুলগুলো সুন্নত অনুযায়ী কাটার তৌফিক দান করেন। পুরা 3.5 হাত বডি মৃত্যুর আগ পর্যন্ত যেন সুন্নত মতে আমরা চালাইতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করেন। আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أي غير مالك الله দীর্ঘ সময় পর্যন্ত আমরা এইখানে বসে দিনের আলোচনা করলাম। আল্লাহ গো, এই আলোচনাগুলোর ভুল ত্রুটিগুলো আপনি ক্ষমা করে এর জন্য এর উসিলা করে সর্বপ্রথম আমাকে এবং আমার শ্রোতাদেরকে আমল করার তৌফিক দিয়ে দিন গো আল্লাহ। আয় আল্লাহ, এই যুবকদেরকে আপনি জমানার শ্রেষ্ঠ খালেদ বিন ওয়ালিদ বানায়া দিয়েন, যুবকদেরকে জমানার খাজা মঈনুদ্দিন বানায়া দিয়েন। আল্লাহ গো, যারা যারা কষ্ট করে আয়োজন করলো তাদেরকে দুনিয়া এবং আখিরাত দুনো জাহানের সফলতা দান করে দিয়েন। এই এলাকার কবরস্থানগুলোকে আপনি জান্নাতের বাগান বানায়া দিয়েন। এই এলাকার মা বোনদেরকে আপনি নামাজওয়ালা দিনদার পর্দাওয়ালা বানায়া দিয়েন। যে সকল মা বোনের স্বামী কথা শোনে না, স্বামীগুলোকে তাদের তাবে বানায়া দিয়েন। যে সকল বাবা ভাইদের স্ত্রী কথা শোনে না, তাদেরকেও স্ত্রীদের কথা শোনার মতো তৌফিক দান করে দিয়েন। স্বামী স্ত্রী সংসারগুলোকে জান্নাতের বাগান বানায়া দিয়েন, দুনিয়ার জমিনের জান্নাত বানায়া দিয়েন। আল্লাহ, যারা ঋণগ্রস্ত ঋণগুলো পরিশোধের ব্যবস্থা করে দিয়েন। আয় রব্বুল আলামিন, এই মাহফিল যেন, এই প্রোগ্রাম যেন আজীবন চলে। এই মসজিদ যাদের টাকায়, যাদের দানে, যাদের সহযোগিতায় এত সুন্দর মসজিদ হয়েছে, যাদের পরামর্শে, যাদের বুদ্ধিতে মসজিদে এত সুন্দর আয়োজন হয়েছে, তাদের সবাইকে কবুল আর মঞ্জুর করে নেন গো আল্লাহ। আয় দয়ার মালিক আল্লাহ, আপনি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচায় দিন গো আল্লাহ। আদরক রিয়া মানুষ বানায়া, কেমনে দিবা জান্নামে, কেমনে দিবা জান্নামে ফেলিয়া। আয় রব্বুল আলামিন, দুনিয়ার আগুনে তো আমরা সহ্য করতে পারি না গো আল্লাহ, জাহান্নামের আগুন আমরা কিভাবে সহ্য করব? আয় আল্লাহ, তাকায়া দেখে সামনের মানুষগুলো হাত উঠে উঠে চোখের পানি ছেড়ে কান্না করতেছে গো আল্লাহ। তাদের চোখের পানির উসিলায় আমাদের দোয়াকে কবুল করে নেন। ঈমান আমলের সাথে বেঁচে থাকার মতো তৌফিক দান করেন আল্লাহ। হজ উমরা করার তৌফিক দিয়া দেন। যুবক যুবতীদের ইজ্জতের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, বৃদ্ধ মা বাবাদেরকে হায়াত বাড়ায় দেন। ব্যবসা চাকরিওয়ালাদের হালাল ইনকামের মধ্যে বরকত দিয়া দেন। যে যেই লাইনে মেহনত করে সকলের হালাল মেহনত গুলো কবুল আর মঞ্জুর করে নেন। আমিন। আল্লাহ ارحمهما كما ربياني صغيرا اللهم رب ارحمهما كما
ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه والناس أجمعين وارحمنا معهم آمين 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 برحمتك يا أرحم الراحمين.